ভিউ দেখো, এই যে দেখতে পাচ্ছ দাদা, চীনের প্রাচীর। চীনের প্রাচীর। পাহাড়ের বরফ দেখা, যার সৌন্দর্য যে এত সুন্দর সেটা এসে বুঝতে পারলাম। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আর কিছুক্ষণের মধ্যে আমরা বেরিয়ে যাব সিকিমের ইস্ট সাইডের দিকে। তো এখন চারিদিকে লাগেজ বাদাবাদি হচ্ছে। আমার গাড়ি প্যাক হয়ে গেছে। বিমল মহাদেব স্ট্রাগল করে যাচ্ছে কন্টিনিউয়াসলি। আর আমাদের কাকা এখনো, কাকা কিছু বল। কি বলে বাঁচতে কষ্ট হচ্ছে খুব, আর আর কি এটাই কষ্ট হচ্ছে মানে, এটাই কষ্ট জীবনে। ওকে, তো এখন টাইম হয়েছে 7টার মতন। আর কিছুক্ষণের মধ্যে আমরা সেখান থেকে চেক আউট করে নিব, ঠিক আছে? তো ঠিক আছে, এরপরে কথা হবে আর আসলে রাস্তায়। ওকে, বাই, টাটা। তো মর্নিং বেরোচ্ছি এখন টাইম হচ্ছে 7টা 28। তো এখন যাব ওয়ে টু সিল্ক রুট। প্রথম স্টপেজ থাকবে আজকে আমাদের ছাঙ্গু লেক। তো জয় শিব। রাস্তায় পেট্রোল যা ভরার আছে আমরা সব ভরে নেব। আমার পেট্রোল ফুল আছে, তাও টপ আপ করতে হবে। তো বাই বাই গ্যাংটক, আবার দেখা হবে কোনো এক সময় কোনো এক গন্তব্যের উদ্দেশ্যে বা হোয়াট এভার। এখন এখান থেকে আমাদের রাইট হ্যান্ড সাইডের দিকে যেতে হবে। তো আজকে ছাঙ্গু, নাথুলা, বাবা মন্দির, তারপর নাথাং ভ্যালি, কুকুপ লেক বা এলিফ্যান্ট লেক হয়ে আমরা ঢুকে যাব জুলুক। তো আজকের টোটাল কিলোমিটার থাকবে আমাদের 108 কিলোমিটারের মতন, মানে আমরা যে হোটেলটায় ছিলাম সেখান থেকে আর কি। তো এখন আমরা যাচ্ছি ছাঙ্গু লেক। তো এখান থেকে ডিস্টেন্স আর কি অ্যারাউন্ড 40 কিলোমিটার্সের মতো, যেখানে সময় লাগতে পারে প্রায় 1 ঘন্টা থেকে 1 ঘন্টা 10 মিনিট। গতকাল ধরে ওখানে মানে ওই সব সাইডে প্রচণ্ড বৃষ্টি হয়েছিল, যার জন্য নাকি ওয়েদার খারাপের জন্য ঠিক মতন ভিউ পাওয়া যায়নি। মানে সেটার খবর আর কি পেয়েছিলাম। তো আজকে দেখি আমাদের ভগবান যদি কৃপা করে থাকে তো ভালো ওয়েদার পাবো, নাহলে আর কি করব। নাথুলায় কালকে ছিল, মানে আজকে সকালবেলা টেম্পারেচার দেখলাম যেটা -2 ডিগ্রি ছিল। ম্যাক্সিমাম থাকবে নাকি 3 ডিগ্রির মতন। এখন গিয়ে দেখি কত ডিগ্রি পাই। টুরিস্টদের ভিড় শুরু হয়ে গেছে, আমাদেরকে আরো আগে বেরোনো উচিত ছিল। মিনিমাম আমি যেটা মনে করি যে মোটামুটি 6:30টার দিকে যদি আমরা বেরোতাম। আচ্ছা, এখানে স্টিফ একদম ডিক্লাইন আছে। অর্ণব, ভালো মতন কিন্তু ইয়ে করে বসিস, হ্যাঁ? জয় শিব। এখনই জ্যাম। এখানটা জ্যাম, বাপ রে বাপ। पेट्रोल पंप पे भीड़ देखो। यही क्या लास्ट पेट्रोल पंप है भैया? सामने है, सामने আছে। এখনো পর্যন্ত ওয়েদার আমাদের সাথে চলছে, মানে ওয়েদার আমাদের সাথ দিচ্ছে আর কি। দেখা যাক, আজকে আশা করছি বৃষ্টি হবে না, বাট স্টিল বৃষ্টির সম্ভাবনা দেখাচ্ছে। আকাশে হালকা হালকা মেঘ। সকালবেলা দেখলাম ওয়েদার রিপোর্টে বললো নাকি 40 থেকে 50% চান্সেস আছে। আর রাতের দিকে নাকি
সিল্ক রুটের দিকে 70% বৃষ্টির চান্সেস আছে। তো সুতরাং রাত্রেবেলার কোনো মতো সিন নাই, রাত্রেবেলা আমরা হোমস্টেতেই থাকবো। আচ্ছা, সবাইকে একটা জিনিস বলে দিই, আমি যেটা শুনলাম ছাঙ্গু, নাথুলা এসব জায়গায় বা বাবা মন্দির এসব জায়গায় কেউ যদি দেখো বাইক নিয়ে আসলে কোনো অসুবিধা নেই, বাট স্কুটি ওখানে অ্যালাউ করে না। কালকে শুনলাম পারমিটের ওখানে স্কুটি কিন্তু অ্যালাউ করে না, তোমার স্কুটি যত সিসি হোক না কেন। আসলে ব্যাপারটা কি, স্কুটির পাওয়ারটা একটু অন্যরকম থাকে। আগে কিন্তু স্কুটি যেত, বাট ইদানিং শুনছি নাকি স্কুটি থাকলে তোমাকে পারমিট দেবে না। মাথায় রেখো ব্যাপারটা। আমরা এখন যাব ছাঙ্গু নাথুলার এই সাইডে। এই যে আমাদের পারমিট দেখাতে হবে এখানে। তো আমাদের পুলিশ পারমিট, ইনার লাইন পারমিট হয়ে গেল, মানে পারমিট চেক হয়ে গেল। এখন আমরা যাব ছাঙ্গু লেক। সামনে আর ছাঙ্গু লেক এখান থেকে মোটে কত 35 কিলোমিটার মেবি, হ্যাঁ 35 কিলোমিটার বাকি আছে। ভাই বৃষ্টি না হলেই ভালো, বাদ বাকি সব ঠিক আছে। দারুণ ওয়েদার, দারুণ। হর হর মহাদেব। ভিউ দেখো। ওয়েদার খারাপ হয়ে যাচ্ছে আস্তে আস্তে। দেখো কত মেঘ চলে আসলো। প্রাইস 200। জি অসুবিধা নাই কাকা, আরামসে যাবে, অসুবিধা নাই, চাপ নিচ্ছি না, ভয় পাবি না। আমাদের কাকার গাড়ির একটু সমস্যা দেখা গেছে, কিছুই ব্যাপারটা না, এয়ার ফিল্টারটা নোংরা থাকলে যা হয়। আমি আমার গাড়ির সামনে একটা ওম মানি পাতমে হাম লাগিয়ে দিলাম, বেশ দারুণ লাগছে।
মানে এই রাস্তা জুড়ে টোটালটা একটা ছোট মার্কেট গড়ে উঠেছে আর কি। মানে ব্যাপার হচ্ছে কি, তোমরা যদি এখানে কোনো সময় আসো, এসে যদি কোনো সময় ইনকেস হয় না যে গ্লাভস ভুলে গেলাম, টুপি ভুলে গেলাম, তো এখান থেকে সেটা কিনতে পারবে। তোমরা এমজি মার্ক গ্যাংটক থেকেও নিতে পারবে, বাট এখানে আসলে নেওয়া যায়, একটু দামটা বেশি হয়। বাট এক একটা গ্লাভস আমাদের কাছে চাইছিল 200 টাকা করে, তো যেহেতু একটু গ্লাভসের একটু বেশি, দুটো গ্লাভস নিলাম তো 150 টাকা করে পার পিস নিল। ঠিক আছে। ও মেঘ, আমার এখন অবস্থাটা হয়েছে বাবা, কি অবস্থায় সালা, কি দেখা যাচ্ছে না। তো আমার এখন অবস্থাটা হচ্ছে এই যে ঠান্ডা লাগছে মুখটার মধ্যে, তো হেলমেটের কাজ যদি নামাই, কাজ হয়ে যাচ্ছে ঝাপসা। তো হেলমেটের কাজ উঠিয়ে উঠিয়ে চালাতে হচ্ছে, এদিকে চশমাও পরে আছি যাতে চোখের মধ্যে হাওয়া না লাগে। আমি যদি এখন মুখটা ঢেকে যাই তাহলে চশমাটাও ঝাপসা হয়ে যাবে। তো কি করবো। তো আমরা এখন এখানে দাঁড়ালাম, একটু ব্রেকফাস্ট করব। টাইম হয়েছে এখন 8:45। মা, এখন একটু এখানে মোমো টোমো খেয়ে বেরোবো আবার। হ্যাঁ বলো। দেখো বাবার আছে, এই যে আমি আমাদের বাবাইটা, ঠিক আছে, ও বলেছিল যে এই যে দেখতে পাচ্ছ দাদা, চীনের প্রাচীর। চীনের প্রাচীর। তো এখন আরো 15 কিলোমিটার বাকি আছে। আমরা খাওয়া দাওয়া করলাম মোমো, তো এখন বেরিয়ে যাচ্ছি টাঙ্গু লেকের উদ্দেশ্যে। জয় শিব। এই জলে পুরো মিনারেলস ভর্তি। যেসব লোক এখানে এসে মিনারেল ওয়াটার কিনে খায়, তাদের মতন বোকা আর কেউ থাকে না। চারিদিকে বরফ জমে আছে। এটা হচ্ছে ফার্স্ট স্নো, মানে এই রাস্তার প্রথম স্নো। এখানে ব্ল্যাক আইস ও টুকটাক জমে আছে, এটাই নিয়েই আর কি ভয়। এটা হচ্ছে মন্দাকিনী ফলস। এটা হচ্ছে মন্দাকিনী ফলস। এই রাস্তাটা মিনিমাম ছাঙ্গু থেকে 10 কিলোমিটার আগে এটা পড়বে আর কি। তো তোমরা যখন আসবে এখানে একটা দাঁড়িয়ে ছবি তুলতে পারবে, সময় কাটাতেও পারবে। বাট আমরা এখন সময় কাটাবো না, আমরা একটু লেট। ঠিক আছে, চলো। সামনে পাহাড়গুলোতে বরফ জমে আছে। ওয়েলকাম টু গ্যানথাং জিপিও। সিয়ার মোটে 1.5 কিলোমিটারের মতন বাকি। ওই যেটা দেখা যাচ্ছে জাস্ট ওইখানটায়, মানে জাস্ট ওটা পার করে চলে আসবে আমাদের ছাঙ্গু লেক। আশেপাশে দেখো কতটা বরফ জমে আছে। এই বরফের মানে এপ্রিল মাসের পর্যন্তই যা সিজন, তারপরে চলে আসে মে মাস। মে মাসে এতটা বরফ দেখা যায় না, মানে আসা যায়, বাট বৃষ্টিটা ফেস করতেই হয় জুন মাসের থেকে। কোনো ব্যাপার না,
আমার শুধু চিন্তা একটা জিনিস, ভয় ব্ল্যাক আইসকে নিয়ে। চলে আসলাম ছাঙ্গু লেক। ওয়েলকাম টু ছাঙ্গু লেক, ওয়েলকাম টু ছাঙ্গু লেক। আমরা আজকে মোটামুটি আমাদের হোটেল থেকে মোটামুটি 25 কিলোমিটার কি 30 কিলোমিটার, সরি 30 কিলোমিটার রাইড করে আমরা পৌঁছালাম এই ছাঙ্গু লেকে। রাস্তায় দেখলে, রাস্তায় একবার ওয়েদার খারাপ একবার ভালো, এখন জানি না, এখনও পর্যন্ত তো বৃষ্টি হয়নি, আশা করি বৃষ্টি না হয় যেন। তো মোটামুটি ঠান্ডা এখানে ভালোই আছে, চারিদিকে বেশ বরফ পড়ছে, তোমাদেরকে দেখালাম। আসলে তোমাদেরকে সামনের ভিউটা একটু দেখাই। গাড়ি এখানে পার্ক করেছি। তো এখন আমরা ছাঙ্গু লেকে আসছি, প্রচণ্ড সুন্দর জায়গা একটা। আমি ফার্স্ট টাইম আসছি এখানে, তো আমার ভীষণ লাগছে, ভীষণ ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে। একটু ঠান্ডাটা একটু এখানে আছে, হাওয়াটা করতেছে এখন, ঠান্ডাটা আছে, বাট এত সুন্দর ভিউ, মানে আমি ভাবতে পারিনি যে এত সুন্দর ভালো জায়গা আমি একটা দেখতে পাবো। লাইফে ফার্স্ট টাইম আমি এখানে আসছি, তার জন্য থ্যাংক ইউ বিমল, শঙ্কুদা। তুই তো কথাই বলতে পারছিস না, কি হয়েছে রে? মানে একটু প্রবলেম হচ্ছে। কি প্রবলেম হচ্ছে? এখনো তো নাথুলা বাকি আছে ভাই। তো এখনো নাথুলা বাকি আছে, মহাদেব এখনই হাঁপাচ্ছে। ফার্স্ট টাইম এদিকে আসলাম এই যে ছাঙ্গু লেকে, খুব ভালো লাগছে, খুব সুন্দর, ঠান্ডা। আমার এক্সপিরিয়েন্স দারুণ, আমার লাইফে প্রথম পাহাড়ে বরফ দেখা, যার সৌন্দর্য যে এত সুন্দর সেটা এসে বুঝতে পারলাম। শঙ্কু তো বহুদিন ধরে বলে, তো আজকে বুঝতে পারলাম যে সৌন্দর্যটা কী, পাহাড়ের সৌন্দর্য, আসল সৌন্দর্যটা কী। আর এই সেই ছাঙ্গু লেক, যেটা আমি বহুদিন ধরে ভেবেছি স্বপ্নে যে ছাঙ্গু লেকটা কেমন হয়, আজকে তোদের সামনে দেখতে পাচ্ছি। বা ওয়াও, অল ক্রেডিট করছো শঙ্কু, শঙ্কুর জন্যই আজকে আমার এখানে আসা সম্ভব হয়েছে। যেটা আমি যেদিন আসি তার আগের দিন রাত্রে পর্যন্ত আমি জানি না যে আসবো, কিন্তু এসে এত ভালো লাগছে, তার এক্সপিরিয়েন্স আমি বর্ণনা করতে পারবো না। চাষ শঙ্কু। তো ব্যাপার হচ্ছে, আমরা আসার আগে মানে আগের দিন আর কি, বেলা 12টার সময় কাকাকে একটা ভিডিও দেখালাম নাথুলা পাসের। নাথুলা পাসে ওকে দেখিয়ে জাস্ট বললাম যে ভাই নাথুলাতে বরফ পড়ছিল 15 তারিখ। এ ভাই আমার এখন কি করবো, কাকাকে জাস্ট বললাম ভাই তো ধোয়া পারমিটটা আছে, বলে যা ধোয়া পারমিটটা করতে হবে, ফাটাফাট করে আয়। এই জাস্ট এক কথা দু কথা থেকে কাকা রাজি হয়ে গেল। তো আজকে এখানে জাস্ট সময় ফার্স্ট টাইম বরফের এক্সপিরিয়েন্স করলাম। আমি 5বার রাইড করলাম, 3বার পিলিয়ন, 2বার সিঙ্গেল রাইড করলাম। এটা নিয়ে মনে হয় এই 5 নাম্বার। হ্যাঁ, যাই হোক, এটাতে আমি আমার পিলিয়ন হিসাবে মহাদেবকে নিয়ে এসেছি। এখানে ফার্স্ট টাইম আমি বরফের এক্সপিরিয়েন্স মানে দেখছি, এখনও বরফে হাত দিই নাই, তবে দেখতে অনুভূতি আলাদা আর ছবিতে অনুভূতি একদম আলাদা, সামনাসামনি আলাদাই ওয়েদার লাগছে। এখন বর্তমানে একটু আগে ওয়েদার খুব ভালো ছিল, এখন ধীরে ধীরে মেঘে মানে দেখে যাচ্ছে পুরোটা। এখন বর্তমানে দেখা যাক কত দূর আমরা যাওয়া যায় আর। তো যাই হোক, এখন আর আমরা বেশি লেট করবো না, বেলা বাড়ছে, ওয়েদার চেঞ্জ হচ্ছে। তো একটা কথা বলে দিই, তোমরা যদি ইস্ট পার্টে, এখান ইস্ট পার্ট হচ্ছে এটা, মানে সিকিমের ইস্ট পার্ট, যেটা হচ্ছে মানে ছাঙ্গু, নাথুলা এসব জিনিসগুলো পড়ে, বাবা মন্দির, মানে আসলে এটা মানে বলতে গেলে সিল্ক রুট আর কি। তো এই এখানকার ওয়েদারটা জাস্ট মানে সবসময় ড্রামাটিক্যালি একটা চেঞ্জ হয়ে থাকে। তার মানে ব্যাপার হচ্ছে কি, ইন্টারনেটে একরকম ওয়েদার দেখাবে, এখানে এসে ফট করে চেঞ্জ, জানি না কেন। ঠিক আছে, তো যাই হোক, আর সময় নষ্ট করবো না, সবাই এখন রিল ফিল ব্লগ টকে ব্যস্ত, আমিও ব্যস্ত। তো এখন বেরোতে হবে এখান থেকে। চলো বাই, টাটা, আবার কথা হবে রাস্তায়, টাটা।